আসসালামু আলাইকুম সবাইকে। ওই দিন আমরা চলে গেছিলাম খাসিয়াপঞ্জি আটগ্রামের জকিগঞ্জের আর কি ওই জায়গাটা। ওইখানে পাহাড় আছে, মানে ওই যে আমাদের পাহাড় লাইনের রাস্তাটা, মানে এই পাহাড় কেটে 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 এই রাস্তাটা করা হয়েছে। তো ওইখান থেকে ওই পাহাড়টা, যদিও এখনও পাহাড়টা অক্ষত আছে, তো আমরা ওই দিক থেকে চলে যাই। অনেক দিনের আমাদের একটা টার্গেট ছিল যে আমরা পাহাড়ে যাব, পাহাড়টা দেখবো জকিগঞ্জি থেকে, মানে অ্যাজ এ জকিগঞ্জি হিসেবে, যদিও ওইভাবে জকিগঞ্জি আসলে থাকা হয় নাই, যেহেতু বাইরে বাইরেই থাকা হয়েছে। তাও যেহেতু বাপের বাড়ি জকিগঞ্জ, ওই হিসেবে আসলে পাহাড়টা দেখা উচিত। তো আমরা চলে গেলাম পাহাড় দেখতে, কাজিন প্লাস ভাতিজা ভাতিজি মিলে আমরা চলে গেলাম পাহাড় দেখতে। এই যে আমরা যাচ্ছি, আমরা আটগ্রামের বাজার থেকে এই যে নৌকা করে যাচ্ছি ওই খাসিয়াপঞ্জির ওইদিকে। এই যে আমরা নৌকায় মানে দাঁড়িয়ে আছি, নৌকা আসলে আমার ভয় লাগে মূলত, তাও মানে পিচ্চিদের সাথে সাহস করে দাঁড়াই গেছি। ওরা আসলে খুব সাহসী। বিশেষ করে মাইশা, রেদন তো আছে তাও ছেলে মানুষ, মাইশা জুই মানে অনেক সাহসী। আমি মানে মনে মনে ভাবতেছি এত পিচ্চি পিচ্চি এরা এত সাহস কেমনে কি। যাই হোক, আমরা নদী পার হয়ে গেছি, উপরে উঠতেছি। ওই যে আমরা চলে যাচ্ছি ওই জায়গাটায়। এই জায়গা থেকে অনেকখানি জায়গা বাইকে করে যাইতে হয়, তারপর তো শুরু হয় পাহাড়। এই যে আমরা পাহাড়ে উঠতেছি, এই যে জুই, মাইশা, তনিমা, রেদওয়ান হাঁটতেছে, তনিমা করে করে হাঁটতেছে। তো শুরু হয়ে গেছে আমাদের হাইকিং। এই যে আস্তে আস্তে যাইতেছি আর একটু একটু করে ভিউটা নিতেছি। আরও অনেকগুলো ভিউ নেওয়ার বাকি ছিল, যে জায়গাগুলো আমরা গাড়ি দিয়ে গেছি ওই জায়গাগুলো ভিউটা আসলে নিতে পারিনি, এত ফাঁড়ি পথ, দুর্গম এলাকা, মানে ভাবাই যায় না এর ভিতরে আবার মানুষ থাকে। আল্লাহ, মানে আমি তো ভাবতেই পারি না কেমনে সম্ভব এই দুর্গম ফাঁড়ি এলাকায় মানুষ কেমনে মানে সারভাইভ করতেছে, একটা অসুস্থতা ইমার্জেন্সি টাইম কেমনে সম্ভব। এই যে দেখেন আমরা খাসিয়াপঞ্জিতে ঢুকে গেছি। তো পাহাড়ের ফাঁকে ফাঁকে ওরা ঘরবাড়ি বানায়া আছে, ওদের পোষা কুকুর। তবে মজার বিষয় হলো ওইখানে বিদ্যুৎ সরবরাহ আছে, ডিশ লাইন সরবরাহ আছে, ওয়াইফাই লাইনের সরবরাহ আছে। এটা একটা ওদের জন্য সুবিধা হয়েছে, ভালো হয়েছে। তবে যাতায়াত ব্যবস্থাটা আসলে ভালো হইলে একটু সুবিধা হইতো ওদের, মানে একটা ইমার্জেন্সি টাইমে পাহাড় থেকে নেমে এসে এত দূর রাস্তা ইয়ে করে নদী পার হয়, যদিও নদী পার হইতে হয় না, ওইখানে একটা সাঁকো আছে, ওইটা বৃষ্টির পানির জন্য ডুবে গেছে। জকিগঞ্জে যে এরকম একটা জায়গা আছে আনবিলিভেবল, আমরা না গেলে কেউ বুঝতে পারবে না, মানে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর পাহাড়, মানে জাস্ট অসাধারণ। আমাদের একটা অন্যরকম অভিজ্ঞতা বলা যায়। এই যে আমরা যাচ্ছি আর খাসিয়াদের ঘর বাড়ি একটু একটু ভিডিও ক্লিপ নিচ্ছি, সাথে পাহাড়ের ভিডিও ক্লিপগুলোও নিচ্ছি। পাহাড়ের ওই সাইডে আবার ইন্ডিয়ার বর্ডার, এখান থেকে আবার দেখাও যায় যে ইন্ডিয়ার ওই পাহাড়ে গাড়ি ঘোড়া চলতেছে। ওদের মেবি যোগাযোগ ব্যবস্থা ভালো ইন্ডিয়ার। পাহাড়ের ফাঁকে ফাঁকে দেখলাম সুন্দর কার চলতেছে। আমাদের এদিকে এরকম হইলে ভালো হইতো এই মানুষগুলোর জন্য। যাই হোক, তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি। মাইশা, তারপরে জুই ভালোই হাঁটতেছিল, মানে আমি মনে মনে ভাবতেছিলাম এরা আসলে অনেক পিচ্ছি, বয়সে অনেক ছোট, আমার থেকে 10-12 বছরের ছোট, এরা আরও বেশি হবে। তাও কি সুন্দর মাসাল্লাহ দিব্যি তারা হাঁটতেছে। রেদন তো আছে তাও ছেলে মানুষ, বা সে আগেও গেছে পাহাড়ে, তার একটা এক্সপিরিয়েন্স আছে। কিন্তু এরা কেমনে যে হাঁটতেছে, এই যে পাহাড়, আমরা পাহাড়ের ওপরে আস্তে আস্তে উঠতেছি আর একটু একটু করে ভিডিও ক্লিপ নিতেছি। দিনটা খুবই ভালো ছিল, ভয় পাইতেছিলাম আগেই যে যদি বৃষ্টি টিষ্টি দেয়, যাক বৃষ্টিটা দেন নাই, আমরা খুবই খুশি হয়েছি, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। কারণ বৃষ্টি দিলে কিন্তু আরও পিচ্ছিল হয়ে যেত বা একটা দুর্ঘটনার ইয়ে থাকতো। এমনিতেও ধরেন যে পিচ্চিগুলারের সাথে করে নিয়ে গেছি, একটা ইয়ে ছিল, জুই তো একবার পড়ছেও, ভয় পেয়ে গেছিলাম না আবার পড়ে যায় পাহাড় থেকে। তো সে তো পিচ্চি মানুষ, আমাদের এখানে সবার ছোট, তো দৌড়াদৌড়ি করে। এই যে ওদের গির্জা খাসিয়াদের, ওখানে মেবি খ্রিস্টান ধর্মাবলম্বী
বেশি, এর জন্য কোনো মসজিদ টসজিদ দেখতে পাই নাই আশেপাশে, একটা এই ছিল, শুধু গির্জাই ছিল। আমরা আস্তে আস্তে উঠতেছি। জুই শেষের দিকে বোধহয় একটু ক্লান্ত হইতেছিল, বলতেছিল আর কত। সে অনেক কথা বলতেছিল, ছোট মানুষ তো অনেক কথা বলতেছিল। তো আমি বলতেছি, জুই কথা বললিও না, কথা বললে হাঁপায় যাবে। এই যে আমরা উঠে গেছি পাহাড়ের চূড়ায়, উঠে এই যে আমরা ভিডিও ক্লিপ নিলাম, সেলফি তুললাম, আমরা অনেক ছবি টবি তুলছি, যেহেতু প্রায় 4-5 কিলো হেঁটে উঠছি। আমি তো মানে উঠে গেছি বা উঠতেছি, ভাবতেছি আমি তো অনেক আসলে ওয়ার্ডে হাঁটাহাঁটি করি বা আমার একটা ইয়ে আছে, ওরা কেমনে কী করলো আল্লাহ মালুম। এই যে আমরা ব্যাক করতেছি, আমরা আবার উঠে গেছি নৌকায়, আমরা ব্যাক করব। অনেক ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল পাহাড়ের চূড়ায় উঠে, অনেক ফটো শটো তুলছি আমরা, টুকটাক আমরা নাস্তাও করছি, নাস্তা নিয়ে গেছিলাম এখান থেকে। তো আমরা ফেরত আসার সময়ও কিছু ভিডিও ফটো তুললাম। এই যে দেখেন ওই ওই পাশটায়, এই যে ওই উঁচু উঁচু ওই পাশটায় ইন্ডিয়া, ওখান থেকে দেখা যাচ্ছিল গাড়ি টাড়ি চলতেছিল। ওরা অনেক উপরে, উঁচু ডাল আসলে, এর জন্য টুস করে ওরা পানি ছেড়ে দেয়, আমাদের আসলে বন্যা হয়ে যায় বাংলাদেশে, পাহাড়ি ঢল নেমে এসে। অনেক গাছ, মানে এত সুন্দর একটা পরিবেশ, নীরব শান্ত শিষ্ট, মনে হচ্ছিল যেন মানে 1000 বছরের ক্লান্তি এখানেই ধুয়ে মুছে আসছি। তবে একটু একটু ভয়ও লাগতেছিল, যেহেতু অনেক মানে দুর্গম পাহাড়ি এলাকা, মানে একেবারে কি বলবো, একেবারে ধরেন জকিগঞ্জের ভাষায় বলে ব্যাকওয়ার্ড জায়গা যেটাকে বলে, ওই রকমই আর কি। তো আরও দেখলাম অনেকে যাচ্ছেন আসতেছেন পাহাড় দেখতে, মোটামুটি কম না মানুষ। জুই মাঝে মাঝে একটু দুষ্টামি করতেছিল, আমিও তাকে সঙ্গ দিতেছিলাম দুষ্টামিতে, কখনো তো নিমাও সঙ্গ দিতেছিল, কখনো মাইশা, সবাই মিলে বেশ মজাই করতেছিলাম। ওগুলাও খুব বেশ মজা করে, সবাই মিলে অনেক মজা করতেছিলাম। এই যে ক্লান্ত হয়ে যাচ্ছে সবাই, মানে ব্যাক করার সময় ক্লান্তি ভাব চলে আসছে। তো আস্তে 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 লাঠি বর করে করে আমরা উঠতেছি। আসলে হবেই না কেন, 4-5 কিলোমিটার যাওয়া আবার 4-5 কিলোমিটার আসা, ক্লান্ত হওয়াটা খুবই স্বাভাবিক। তো আশপাশের মানে অংশগুলা এত সুন্দর ছিল মাশাআল্লাহ। এই যে নামার সময় জুই দৌড়ে দৌড়ে নামতেছিল, আমরা বলতেছিলাম এই জুই আস্তে আস্তে নাম, ওই সে তো ছোটো মানুষ চঞ্চল, সে তাড়াহুড়া করে সুন্দর করেই নামতেছিল, বাট আমাদের আগে আগে যাইতেছিল। এই যে আমাদের শেষ ক্লিপ পাহাড়ে, রেদওয়ান আমাদের ভিডিও ক্লিপ নিতেছিল। আমরা আবার ওইখান থেকে ফিরে এসে সাজিদ রাজার বাড়িতে যাব, সেজন্য বেশি সময় থাকি না। এই যে সাজিদ রাজার বাড়ি, আমরা রাস্তায় চলে আসছি, সাজিদ রাজার বাড়ির পথে আছি। আমাদের এখানে একজন রাজার বাড়ি, আর আমরা এখনও দেখি নাই, মানে কি বলবো আর। যাই হোক, আমরা চলে গেলাম, একদিনই আমরা সব কিছু শেষ করে ফেলবো, এরকম একটা মানে আমাদের ইয়ে ছিল, টার্গেট ছিল। কারণ এরপরে আসলে আমাদের বাড়ি থেকে বের হওয়া টাফ হয়ে যায়, মেহমান থাকেন বা এটা সেটা আমাদের অকেশন লাগানোই থাকে, বাড়ি থেকে বের হওয়াটা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। সেজন্য আমরা একদিনে বের হয়ে সব কিছু মানে শেষ করে ফেলতে চাইতেছিলাম। এই যে সাজিদ রাজার বাড়ির মসজিদ, পুকুর পাড়, আমরা ঢুকতেছিলাম আস্তে আস্তে পথ দিয়ে, আর মজা করতেছিলাম, মানে পুরোটা দিন আমরা মজার উপরে ছিলাম। একজন না একজন, মানে কেউ না কেউ কমেডি করতেছে, ফান করতেছে, অনেক মানে অনেক মজা হইতেছিল। আমি ওদের ভিডিও ক্লিপ নিলাম, আমার ফটো তুলে দিল রেদওয়ান, মাইশা ফটো তুললো, জুই ফটো তুললো, তনিমা ফটো তুললো। সব কিছু মিলে ভালো একটা দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।